আসসালামু আলাইকুম সবাইকে। আহ, গতকালকে আমাদের এই গাড়িটা আসছে। এটা হচ্ছে গিয়ে হোন্ডা ভেজেল 2021 সালের। আমরা এর আগে একটা হোন্ডা ভেজেল ডেলিভারি করেছি। আজকে যেটা আসছে এটা হচ্ছে গিয়ে একটা হোন্ডা ভেজেল জি প্যাকেজের একটা গাড়ি, হাইব্রিড। তো আমি একটু দেখাই দিই একটা জিনিস। হোন্ডা ভেজেল এটা 2021 সালের নিউ জেনারেশনের গাড়ি। হ্যাঁ, তো আগে যারা হোন্ডা ভেজেল পছন্দ করতেন তাদের এক ধরনের সেটব্যাক ছিল, যেটা হচ্ছে গিয়ে হোন্ডা ভেজেল যেহেতু ডুয়েল ক্লাস ট্রান্সমিশন দিয়ে আসে এবং এটার অনেক কমপ্লেন। আসলে আহ, আমরা আসলে অনেকগুলো গাড়ি বিক্রি করছি যেগুলো ডুয়েল ক্লাস ট্রান্সমিশনে, যেমন হোন্ডা ভেজেল, হোন্ডা গ্রেজ, হোন্ডা ফিট। সেগুলোতে আসলে ডুয়েল ক্লাস ট্রান্সমিশন ছিল। আর আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন গাড়ি বিক্রি করাতে, এবং অবশ্যই যিনি গাড়িটা পারচেজ করেছেন তারা প্রপারলি মেনটেন করাতে গাড়িগুলো আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা নিয়ে কিন্তু এখন পর্যন্ত আসেনি। তো ডুয়াল ক্লাস ট্রান্সমিশন ইস্যুটা খুব বড় বিষয় ছিল না, এখন এখন পর্যন্ত নাই, বাট অনেকেই প্রবলেম ফেস করেছেন, এটাও সত্যি। তো এখন যে গাড়িটা, সেটা ইঞ্জিনটাও চেঞ্জ হয়ে গেছে। আগে যারা গাড়ির ইঞ্জিন বা এই বিষয়গুলো নিয়ে যারা সময় দিচ্ছেন, একটু রিসার্চ করতেছেন, তারা জানেন যে হোন্ডা ভেজেলে আগে যে ইঞ্জিনটা ছিল সেটা হচ্ছে এলইডি হাইব্রিড গুলাতে। এখন যেটা আসছে সেটা হচ্ছে এলইসি, নতুন জেনারেশন ইঞ্জিন। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে আপনি এখন হোন্ডা ভেজেলের গাড়িগুলোতে ডুয়াল ক্লাস ট্রান্সমিশন পাচ্ছেন না, এখন সিবিডি থাকতেছে। তো সিবিডি থাকার কারণে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে গিয়ে গাড়ি নিয়ে হয়তো আপনার ট্রান্সমিশনের ভয়টা নাই, বাট গাড়ি চালানোর ক্ষেত্রে ডেফিনেটলি ডুয়াল ক্লাস ট্রান্সমিশন ইজ বেটার অবশ্যই সিবিডি থেকে। এটা হয়তো অনেকের কাছে খুব বড় বিষয় না। আমরা জাস্ট গাড়িটা আসছে পোর্ট থেকে, আমরা জাস্ট পানি থেকে ক্লিন করলাম। এটা একটা 4.5 গ্রেডের গাড়ি ছিল। আমরা এটা ওয়ান প্রাইস অপশন থেকে আমাদের একটা ক্লায়েন্টের জন্য পারচেস করেছিলাম। নিউ জেনারেশনের গাড়িতে আহ, অনেক অনেক ফিচার্স আছে এবং গাড়ির চেহারা তো অনেক চেঞ্জ হয়ে গেছে। টেল লাইটটা যদি খেয়াল করে দেখেন, কমপ্লিটলি রিডিজাইন একটা টেল ল্যাম্প, ফুল এলইডি। গাড়ির টেল ল্যাম্পটা যদি ডিটেইলে আপনি দেখাই, খুব ভালো লাগবে দেখতে, দূর থেকে এবং কাছ থেকে, সব দিক থেকে। এবং খুব সুন্দরভাবে 3D ডিজাইন করা, যার কারণে দেখতে খুব ভালো লাগে গাড়িটাতে। তো এখানে সবটা পুরাটাই কিন্তু আপনার এলইডি। হ্যাঁ, এখানে হোন্ডার ব্যাচটা আছে, বাট পুরা জিনিসটা হচ্ছে এলইডি, দেখতে অনেক ভালো লাগে। আর আগের থেকে অনেকগুলো কিছু জিনিস চেঞ্জেস আসছে, যেমন এখন পার্কিং সেন্সর, লোয়ার পার্টের পার্কিং সেন্সর গুলো সামনে পেছনে 4টা করে পার্কিং সেন্সর থাকতেছে, যেটা অন্য আহ, আগের জেনারেশনের গাড়িগুলোতে আসলে একটা অপশনাল ফিচার ছিল। এবং এখন কিন্তু গাড়ির সাথে আপনার পাওয়ার টেলগেটও দিয়ে দিচ্ছে। হোন্ডা যেরকম সব সময় নতুন জিনিসগুলো ইন্ট্রোডিউস করায় তাদের কাস্টমার সেগমেন্টে, এই গাড়িটাতে অনেক কিছু নতুন আছে, বাট কিছু জিনিস হোন্ডা খুব রিজিডলি মেনটেন করে। যেমন হচ্ছে গাড়িটা সাইজ ওয়াইজ, আমি যে লেন্থটার কথা বলতেছি, এই লেন্থটা কিন্তু একটা করলা ক্রসের মতো, কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন এখানে যে স্পেস পাচ্ছেন আপনি করলা ক্রসের থেকেও বেশি। তো আমি কেন এই কম্পেয়ারটা করলাম, এটা রাইভালরি হচ্ছে কি একদম করলা ক্রসের সাথে। সো করলা ক্রসের সাথে যেহেতু রাইভালরি, এটার সাথে অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করা যায়। এই গাড়িটা আপনি কম্পেয়ার করেন অথবা না করেন, বাংলাদেশের মার্কেটে যখন আসছে তখন এই গাড়িটা কিন্তু করলা ক্রসের সাথে কম্প্যারিজন হবেই। এটা একটা 1500 সিসি হাইব্রিড। করলা ক্রস 1800 সিসি হাইব্রিড। এই ধরনের জিনিসপত্র দিয়ে আসলে বুঝাবো না, বাট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি অ্যাডিশনাল করলা ক্রস বা এই ধরনের ক্রসওভার সেগমেন্টের গাড়িতে যে জিনিসগুলো পান হোন্ডা ভেজেল, এই গাড়িটাতে সবকিছু আপনাকে দিচ্ছে। কেবিন লাইট সবকিছু এলইডি পাচ্ছেন আপনি গাড়িটার সাথে এখন।
আগের গুলাতে এরকম সবগুলাতে এলইডি ছিল না। কেবিন স্পেস এক কথা আপনার খুবই দুর্দান্ত। আপনি বুট স্পেস যেটা দেখতেছেন, এখানে আপনি অনায়াসে একটা বড় লাগেজ, একটা মিডিয়াম সাইজ লাগেজ আর ছোট কিছু ব্যাগেজ চাইলে আপনি নিতে পারবেন। হোন্ডা যেটা চ্যালেঞ্জ হয় যে এখানে হাইব্রিড ব্যাটারিটা থাকে, যার কারণে আসলে অনেক সময় আপনি এখানে স্পেয়ার চাকা রাখার সুযোগ পান না। আপনি চাইলে উপরে রাখতে পারেন, বাট দেন এগেন দরকার নেই আসলে, যেহেতু আপনার টায়ার ইনসুলেটর যেগুলো সবকিছু থাকবে। আর এই স্পেসটাকে আপনি যদি চান আপনি অনেক বড় করতে পারবেন। এটা 60-40 রেশিওতে ভাগ করা আছে পুরো প্যাসেঞ্জার সিটটা। সো আপনি যদি এটাকে ফোল্ড করে দেন, দেখবেন একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর হবে, সেটা হচ্ছে গিয়ে এই পুরো সারফেসটা সমান। এই পুরো সারফেসটা সমান হওয়ার কারণে আপনি যদি লাগেজ বা এই ধরনের কোনো কিছু আপনি ক্যারি করতে চান, আপনার কোনো ধরনের সমস্যা হবে না। কোনো কোনো গাড়ি দেখবেন হচ্ছে উঁচু নিচু থাকে, এই জায়গাটা এসে এরকম উঁচু হয়ে যায়, এই জিনিসটা এই গাড়িটাতে হবে না। পুরোটা ফ্ল্যাট, যার কারণে আপনি খুব কনভিনিয়েন্টলি আপনি আপনার জিনিসপত্রগুলো আপনি এখানে রাখতে পারবেন। এটার নন হাইব্রিড ভেরিয়েন্টও হয়, হাইব্রিড ভেরিয়েন্ট হয়, এটা 4 হুইল 2 হুইল সবকিছুই হয়। বাংলাদেশে আমরা হাইব্রিডটা যে গাড়িটা আসতেছে সেটা প্রাইস ওয়াইজ কিছুটা কমফোর্টেবল রেঞ্জে থাকে, যার কারণে হাইব্রিডটা আমরা নিয়ে আসছি। টনিও কাভার এটা কমপ্লিটলি ফিক্সড, এই জিনিসটা একদমই নতুন। অন্যান্য জায়গায় টনিও কাভারটা বেসিক্যালি এইসব জায়গায় আপনার হ্যাং করা থাকে, এইখানে হচ্ছে কি জিনিসটা একদম ফিক্স করে দিছে। এই জিনিসটাকে পুরোটা ফিক্স করে দিছে, এটা চাইলে আপনি এভাবে খুলেও রাখতে পারবেন। আর গাড়ির সাথে তো বললাম পাওয়ার টেলগেট অপশনটা দিয়ে দিছে। সো এই জিনিসগুলো যদি আপনি সবকিছু কম্প্যারিজন করেন, দেখবেন খুবই বিউটিফুল একটা ইউনিট। এটা হচ্ছে জি প্যাকেজের। যারা হোন্ডা ভেজেল নিয়ে রিসার্চ করছেন তারা হয়তো জানেন, হোন্ডা ভেজেল আপনার প্লে এডিশন নামে একটা টপ প্যাকেজের গাড়ি হয়, আর হচ্ছে গিয়ে এক্স প্যাকেজ একটা বেস ট্রিম যেটা সেটা আসে। এটার সাইড প্রোফাইলটা যদি আমরা একবার দেখানোর চেষ্টা করি, প্রথম যে জিনিসটা আমাদের সবার মাথায় আসে সেটা হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সো আপনি একটা করোলা ক্রস অথবা ইয়ারিস ক্রস আপনি যে ধরনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন এই গাড়িটাতেও একই রকম পাচ্ছেন। টু সাম এক্সটেন্ট আমার কাছে একই রকমই লাগতেছে, বাট একটু বেশি হতে পারে হোন্ডা ভেজেলটাতে, কারণ এটা আমার কাছে মনে হয় অলমোস্ট 9 ইঞ্চির উপরে থাকবে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বিউটিফুল পার্ট হচ্ছে গিয়ে অ্যালয় রিমটা, জি প্যাকেজের গাড়ি, বাট এই গাড়িটাতে আপনার মিশেলিনের টায়ার সহ 18 ইঞ্চ অ্যালয় রিমের প্রোফাইল দিয়ে আসতেছে এটা, এবং এই ডিজাইনটা জি প্যাকেজের গাড়িতে আসতেছে এবং প্লে এডিশনের গাড়িতে আপনি পাবেন। আপনি যদি এই পার্টগুলো দেখেন, যেটা হচ্ছে ফেন্ডারের সাথে কন্ট্রাস্ট করে ব্ল্যাক একটা পার্ট দিয়ে দিচ্ছে, এবং এই জিনিসটা কন্টিনিউটি পুরাটা নিয়ে আসছে, যেখানে আপনার এবার নিকেলের গার্নিশিং গুলো আছে। সো এটা দেখতে অনেক সুন্দর, হ্যাঁ, সাইড প্রোফাইল থেকে দেখতে বেশ অ্যাট্রাকটিভ লাগে। আপনি যদি প্লে এডিশনে গাড়ি নেন সেক্ষেত্রে আপনার প্যানোরামিক একটা মুনরুফ আসবে, যেটার ফার্স্ট পোর্শনটা এই পর্যন্ত খোলা যায়, বাকিটুকু হচ্ছে আপনি আলাদা করে খুলতে পারবেন স্প্লিট বেসিসে। যেহেতু প্লে এডিশন নাই আমার সাথে এখন, তো আমি প্লে এডিশন নিয়ে কথা বলবো না, বাট এক্স প্যাকেজ এবং জি প্যাকেজের গাড়িতে প্যানোরামিক মুনরুফ হয় না। একমাত্র প্লে এডিশন যেটা আছে সেই গাড়িটাতে আপনার প্যানোরামিক মুনরুফ সহ আসে। সামনে যে ফ্রন্ট ফেসিয়াটা দেখাচ্ছি, এখানেও আপনার লোয়ার পার্টের এখানে আপনার 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে, তো এটা পার্কিং অ্যাসিস্ট করতে পারবে। লোয়ার পার্টের এখানেও আপনার গ্রিলের নিচে দিয়ে আলাদা একটা ম্যাচ গ্রিল দেওয়া আছে, যেখানে আপনার এই ডিজাইনটা থাকবে। এই পাশটা খোলা আছে, এই পাশটা বন্ধ, আর নিচের পাশে আপনার পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল এবং সিলভার পেইন্ট করা একটা প্লাস্টিক পার্ট আছে, যেটা দেখতে গাড়িটা সুন্দর একটা কন্ট্রাস্ট দেয়। হেডল্যাম্পের কথা যদি বলি, এখানে 2টা ভাগে হেলমেট আপনার হেডল্যাম্পটা ডিজাইন করা আছে, যেখানে পুরোটা ব্ল্যাক হাউজিং করা, আর এখানে সিকোয়েন্সিয়াল টার্নিং লাইট এবং ডিআরএল 2টা একসাথে থাকে। তো এই ডিজাইনগুলা এখন মোটামুটি হোন্ডার অন্যান্য গাড়িগুলোতে এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা ফলো করতেছে। আমাদের কাছে তো একটা হোন্ডা ফিটও আছে, এটার ভিতরে ইন্টেরিয়রটা খুব কাছাকাছি জিনিসপত্র এখানে এই হোন্ডা ভেজেলটাতে আছে।
আমি একটু হেডল্যাম্পটা যদি অন করি, সো এই পাশ থেকে যদি দেখাই, দিস ইজ দ্য হেডল্যাম্প। এখানে আপনার ডিআরএলটা দেওয়া আছে, এখানে আপনার ক্রিস্টাল এলইডিটা দেওয়া আছে, এখানে আপার আর লোয়ার বিম দুইটা একসাথে কাজ করবে। আর নিচের পার্টটাতে আপনার এখানে এলইডি ল্যাম্পটা দেওয়া আছে। এটা আগের হোন্ডা ভেজেলে আরএস প্যাকেজে ঠিক একই রকম ভাবে থাকতো। আমরা যদি টার্নিং লাইটটা অন করি, আগে আমি দেখাচ্ছিলাম, টার্নিং লাইটটা যদি অন করি তখন আপনি দেখবেন এখানে তো আপনার উইকার মিররের সাথে লাইট দেওয়াই আছে সাইড ভিউ মিররে। এই লাইটটা কিন্তু সিকুয়েন্সিয়াল টার্নিং লাইটের মতো। সো সিএইচ এর আপনি যেটা দেখছেন, আমরা ক্রস ওভারে যদি কথা বলতেছি বা করোলা ক্রসে, ঠিক একই রকম ভাবে আপনার টার্নিং লাইট গুলো দেওয়া থাকে। এইটা দেখতে একটু সুন্দর লাগে, মনে হয় যে ভিতর থেকে বেসিক্যালি লাইটটা বের হচ্ছে। এবং এই পুরো জিনিসটা আবার আমার গ্রিলের সাথে এই জায়গায় একটা নিকেল গার্নিশিং দিয়ে ওরা অ্যাটাচ করে দিছে, যার কারণে দেখতে আসলে মনে হয় না যে হুট করে বসে দেওয়া কোনো কিছু, খুব সিঙ্ক্রোনাইজ একটা ডিজাইন। তো দেখতে ভাল লাগবে। গাড়িটা অনেক ওয়াইড এবং ওয়াইড ফিল দেয়, কারণ গাড়িটার যদি আপনি বনেটটা যদি দেখাই, এখানে অনেকগুলা কার্ভ আছে, এইখানে কার্ভ আছে, এই পাশে আসার পরে ফেন্ডার উপর দিয়ে একটু ফুলে গেছে এবং এটার শোল্ডার লাইনটা পেছন দিকে গিয়ে মিলে গেছে, যার কারণে পেছন দিকে একটু চাপা চাপা লাগে, বাট আসলে চাপা না। হ্যাঁ, আর সবগুলো হচ্ছে ব্ল্যাক টিন্টেড করা দেওয়া থাকে। ছোট্ট একটা স্পয়লার আছে। এই স্পয়লারটা আই গেস বাংলাদেশে যখন এই গাড়িটা পপুলার হবে, এটা সুন্দর আরো কিছু চাইনিজ ভার্সনের হয়তো আপনি আফটার মার্কেট স্পয়লারও পেয়ে যাবেন। তো এই হচ্ছে গিয়ে বেসিক্যালি এক্সটেরিয়র জিনিসপত্রগুলা হোন্ডা ভেজেলের যেটা সিগনেচার, সেটা হচ্ছে কি পেছনের দরজার এখানে আনলক করার দরজার ডোর হ্যান্ডেলটা এখানে দেওয়া। ভিতরে যদি দেখি, প্রথম যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগার, স্পোর্টি একটা ডোর হ্যান্ডেল এখানে দেওয়া আছে। আগের রেসের থেকে ভেজেলের থেকে বেসিক্যালি অনেক বেটার। তো এই যে সিটটা দেখতে পাচ্ছেন, এটা তো আমরা ফোল্ড করে রাখছি। আমরা যদি এটাকে তুলে দেই, এটা হচ্ছে একটা জিনিস। প্রথম জিনিসটা হচ্ছে গিয়ে আপনি ডেফিনেটলি ক্রস ওভার সেগমেন্টে যত গাড়ি বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে, সবগুলো গাড়ির থেকে হোন্ডা ভেজেলের গাড়িতে আপনি সবচেয়ে বেশি লেগ রুম আপনি ফিল করতে পারবেন, কারণ আসলে এই গাড়িটাতে বেশ ভালো লেগ রুম দেয়া আছে। তো আমরা যদি ভিতরে বসি, এই হচ্ছে গিয়ে আমার লেগ রুম। আমি এই ড্রাইভার সিটটা কিন্তু একদম পেছানো, এই হচ্ছে লেগ রুম। অনেক জায়গা পাবেন, যেটা আসলে করোলা ক্রসে একটা বড় কমপ্লেইন, যে করোলা ক্রসের গাড়িতে আমার লেগ রুম কম। এখানে কিন্তু লেগ রুমের কোনো সমস্যা নেই। পেছনে রিয়ার এসি ভেন্ট দেয়া আছে, এখানে আপনার চার্জিং অপশন দেওয়া আছে ফর প্যাসেঞ্জার। আর যেহেতু এটা জি প্যাকেজের গাড়ি, এটাতে আপনার হাফ লেদার সিট ব্যবহার করে এবং হোন্ডার যে অ্যামিনিটিস গুলো থাকে সবই কিন্তু খুব প্রিমিয়াম। সো লেদার সিটটাও খুব প্রিমিয়াম। এই পাশে যেটা দেখতেছেন, এই জায়গাটাতে আপনার হাত লাগবে যখন আপনি রাইড করবেন গাড়িটাতে। এই জায়গাটা সব সফট ম্যাটেরিয়াল দেওয়া আছে, এখানে আপনার লেদার দেওয়া আছে এই জায়গাটাতে। আর এখানে আপনার সিলভার আপনার একটা পেইন্ট করে একটা প্লাস্টিক পার্ট দেওয়া আছে, দেখতে ভিতরটা খুবই সুন্দর। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে গ্লাস ছোট না, খুব বেশি বড়ও না, বাট আপনি যদি ওভারঅল সাইজ দেখেন, গাড়ির ভিতর থেকে আপনার সাফোকেটিং কোনো কিছু ইস্যু হবে না। ভিতর থেকে আপনার হেডরুমের প্রবলেম হবে না, লেগ রুমের প্রবলেম হবে না। তিনজনে ভালো মতো বসতে পারবেন। আর্মরেস্ট দেওয়া আছে গাড়ির সাথে উইথ কাপ হোল্ডার, এই সবকিছু আপনি পাচ্ছেন। এখানে ছোট্ট দুইটা লাইট দেওয়া আছে, যেটা হচ্ছে গিয়ে আমার এটা টাচ করলে জ্বলে যায়। এটা হচ্ছে গিয়ে আমার কেবিন লাইট, এটা টাচ করলে আবার অফ হয়ে যাবে। সো এটা এখান থেকে মানে আপনি যেটাই ধরবেন দেখবেন যে খুব প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে আপনাকে। 4টা স্পিকার আছে, যেটা এইখানে আপনার সিটের সাথে সাউন্ড কোয়ালিটি হোন্ডার যথেষ্ট ভালো। এইটার একটা এই গাড়িটার এগুলা কিন্তু এসএভি মানে স্পোর্টস অ্যাক্টিভিটি ভেহিকেল। সো এই গাড়িগুলো নিয়ে যখন মানুষজন চলাচল করে, তখন অনেক ধরনের অ্যাক্টিভিটিসকে
কমপ্লিমেন্ট করার জন্য বেসিক্যালি এই গাড়িগুলো ওরা ব্যবহার করে। আর হোন্ডার আমাদের যে ফিটটা আছে, এই ফিটটাতে একটা ফিচার আছে খুব সুন্দর, সেটা হচ্ছে কি ম্যাজিক সিটের ফিচার। এই গাড়িটাতেও সেম ফিচারটা আছে। এখানে লিভার আছে একটা, এটাকে যদি আমি পুশ করি, এইখানে লিভার দিয়ে এটা টান দিয়ে এটা খোলা যায়। আর এইখানে একটা লিভার আছে, এটা একটু ভিতরের দিকে, আমি একটু দেখানোর চেষ্টা করি। ওকে, আমি সিটটা খুলে ফেললাম। এই লিভারটা আপনি প্রেস করে দিবেন নিচের দিকে, আর একবার একটু লক করে দিবেন। দেখেন, এই জায়গাটার মধ্যে আপনি চাইলে আপনি সাইকেলও নিয়ে যেতে পারবেন বাচ্চাদের। আর এই হামটাও কিন্তু খুব বেশি উঁচু না, যার কারণে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না। এই অপশনগুলো এই ভেজেলগুলোতে ওরা ইনকর্পোরেট করছে, এবং দ্যাটস ওয়াই এই গাড়িগুলো কিন্তু ট্রুলি একটা স্পোর্টস অ্যাক্টিভিটি ভেহিকেল হিসেবে চলে আসছে। কি ফবটা চেহারাও চেঞ্জ করে ফেলছে, আগের কি ফবের থেকে এখন কি ফবের চেহারাটা অনেকটা গাড়ির মতো দেখতে। অপশনগুলো সবকিছুই আছে। আমরা একটু ইন্টেরিয়ারটা দেখতেছি, প্যাসেঞ্জার সাইড থেকে দেখলাম। ড্রাইভার সাইডে একটা জিনিস মিসিং, যেটা করোলা ক্রসে পাবেন আপনি, ড্রাইভার পাওয়ার সিট। এখানে কোনো ড্রাইভার পাওয়ার সিট নাই। আর বাকি সবকিছু মোটামুটি আপনি এই গাড়িটার মধ্যে পেয়ে যাবেন। তো আমি ঢুকলাম, পুশ স্টার্ট বাটনটা দেই। ভেরি নাইস। আপনার ক্লাস্টারটা চেহারাটাই অনেক বেশি প্রিমিয়াম, মানে বাজেট ওয়াইজ বেশ সবকিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, সো স্টার্ট করলাম। এটা হচ্ছে ক্লাস্টারটা। আমি জানি না, হয়তো একটু ব্লার দেখা যাচ্ছে, বাট ক্লাস্টারের ডিজাইনটা খুবই সুন্দর। আর ইন্টেরিয়ার তো কমপ্লিটলি রিডিজাইন করা। ওকে, প্রথম যে জিনিসটা নোটিস করবেন সেটা হচ্ছে গিয়ে আমার কিন্তু রিয়ার ভিউ যে মিররটা আছে সেখানে একটা ক্যামেরা দেওয়া আছে। সো এটা আপনি যদি ক্যামেরা অন করে ইউজ করতে চান, এখানে আপনি দেখতে পারবেন। এটা আগের ভেজারগুলোতে ছিল না, এখন দিয়ে দিচ্ছে। ফিচারগুলো একটু শর্টকাটে বলি। ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি পাচ্ছেন আপনি গাড়িটাতে। সিট হিটিং অপশন পাচ্ছেন, যেটা আপনার প্লে এডিশনে থাকবে, জি প্যাকেজের গাড়িতে থাকবে। সো সিট হিটিং অপশনটা থাকতেছে গাড়ির সাথে। সিট কুলার নেই, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি। এই পোর্শনটাতে কমপ্লিট হচ্ছে কি এসির জিনিসপত্রগুলো। এইখানে আপনি প্যাসেঞ্জার এবং ড্রাইভারের জন্য আলাদা করে চার্জিং পোর্ট দেওয়া আছে, আপনি চাইলে চার্জ করতে পারবেন। এখানে ছোট্ট একটা স্টোরেজ আছে, বাট আই এম নট শিওর এখানে আসলে বেসিক্যালি কি রাখবেন। গ্যাদার্সের প্লেয়ারগুলা এখন বাই ডিফল্ট এভাবে আসতেছে হোন্ডা ভেজালের গাড়িগুলোতে। এখন মোটামুটি সবগুলার গাড়িতেই, হোন্ডার গাড়িতে এই জিনিসটা এখন চলে আসতেছে। স্টিয়ারিং হুইলটা যদি দেখেন, কমপ্লিটলি লেদার র্যাপ করা আছে। আপনার এই পাশে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে একটা বাটন আছে যেটাতে আপনি স্টিয়ারিং হুইল হিটিং অপশনটা এখান থেকে আপনি অন অফ করতে পারবেন। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল গাড়ির সাথে দেওয়া আছে। এখানে আপনি চাইলে এই নেভিগেশন প্লেয়ারটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, ভয়েস কমান্ড দিয়েও করতে পারবেন। আর আগে যে গাড়িগুলোতে একটা চ্যালেঞ্জ ছিল, যেটা হচ্ছে গিয়ে হোন্ডা ভেজেলের 2020-এর গাড়ি যদি ধরেন, সেই গাড়িগুলোতে আরএস প্যাকেজ ছাড়া আসলে প্যাডেল শিফটার আসতো না, কিন্তু এখন জি প্যাকেজের গাড়িতেও কিন্তু প্যাডেল শিফটার দিয়ে দিচ্ছে। সো আপনি চাইলে প্যাডেল শিফটার ব্যবহার করতে পারবেন এখন জি প্যাকেজের গাড়িগুলোতেও। আমার কাছে যে নোটিসেবল কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে এসির ভেন্টের ফাংশনটা ওরা খুব সুন্দর ডিজাইন করছে। এটা সিভিকে, হোন্ডা ভেজেলে এখন এই ডিজাইনটা আসতেছে। এটা নব দিয়ে আপনার অন অফ করা যায়, এবং ফ্লোটা আপনি কন্ট্রোল করতে পারবেন বাইরের দিকে। যেমন এখন কোনো ফ্লো হচ্ছে না, এই ফ্লোটা এইখান থেকে আসতেছে। এই জায়গাটা একটা ভেন্ট দিয়ে দিচ্ছে, এখান থেকে আসতেছে, এখন এই জায়গা থেকে আসতেছে না।
যখন এটা আমি এই পাশে দিয়ে দিব তখন সম্পূর্ণ এই জায়গা থেকে আসবে। আর পাওয়ার টেলগেট, তারপর হচ্ছে গিয়ে পার্কিং অ্যাসিস্ট, আপনার ট্র্যাকশন কন্ট্রোল, এই বাটনগুলো এখানে দিয়েছে আপনার ইজি অ্যাক্সেসের জন্য। আর অন্যান্য যে জিনিসগুলো থাকে প্রোগ্রামস গুলো, এটা হয়তো চেক করলে আরো বোঝা যাবে যে আসলে কি কি জিনিসপত্র নতুন অ্যাড করছে, বাট সোফার যে বোঝা যাচ্ছে মোটামুটি আগের মতো জিনিস থাকবে। একটা খুব লক্ষণীয় বিষয় হচ্ছে গিয়ে এখন জি প্যাকেজের গাড়ি তো ড্যাশবোর্ডটা খুব সুন্দর। এই পার্টগুলো সবগুলোই কিন্তু খুব সফট ম্যাটেরিয়াল ইউজ করা, যেটা আসলে আগের গাড়িগুলো ছিল না, এটা আর এস প্যাকেজের গাড়িগুলো দিত ওরা। আর সিটের কোয়ালিটিতে যদি দেখেন, এইটা পুরাটা হচ্ছে লেদার, এই জায়গাটা হচ্ছে ফ্যাব্রিক, এই জায়গাটা হচ্ছে ফ্যাব্রিক। সো হাফ লেদার সিট এবং সেমি বাকেট একটা সিট। সিটের কমফোর্টটা যথেষ্ট ভালো। সিভিটি ট্রান্সমিশনে গিয়ার শিফট লিভারটা দেখতে পাচ্ছেন, এখানে একটা স্টোরেজ আছে, আই গেস এখানে মোবাইল রাখা যায়। আর এইখানে একটা ছোট্ট একটা চার্জিং পয়েন্ট আছে 12 ভোল্টের। আর এই পাশে এইখানে এখন নতুন কয়েকটি অপশন অ্যাড করছে, যেমন হিল ডিসেন্ট অ্যাসিস্ট যেটা, সেটা এখানে অ্যাড করা আছে। সো পাহাড় থেকে নামার সময় এটা আপনার বেশ হেল্প করবে। ড্রাইভিং মোডটা আপনি চাইলে এখান থেকে এখন নেভিগেট করতে পারবেন। ইলেকট্রিক পার্কিং, ব্রেক হোল্ড অপশন সবকিছু এখানে দিয়ে দিচ্ছে। আর এইখানে হচ্ছে আপনার কাপ হোল্ডার, এগুলো সেন্টার কনসোল বক্সের জায়গাটা আগের মতোই হোন্ডা ভেসেলের ছোট জায়গায় থাকে। গ্লোভ বক্সের এখানেও আপনার খুব বেশি জায়গা নেই। আর মানে এই ডিজাইনটা সবচেয়ে সুন্দর এখনকার, যে হোন্ডা ভেজেল বলেন বা সিভিক বলেন, এই ডিজাইনটা ড্যাশবোর্ডে খুব সুন্দর, দেখতে ভাল লাগে জিনিসটা। আর সেফটি ফিচার্স নিয়ে আসলে হোন্ডা গাড়ি নিয়ে কোনো কমপ্লেন নেই কারোরই, কারণ SRS এয়ারব্যাগ আপনি সব জায়গায় পাবেন। আপনার এইখানে পিলারেও পাচ্ছেন, এই পাশে তো থাকবেই। আপনার সামনের আপনার গ্লোভ বক্সের উপরে থাকতেছে, প্লাস আপনার ড্রাইভার সাইডের সিট এবং ড্রাইভার সিটের সাথেও এখানেও আপনি SRS এয়ারব্যাগ পেয়ে যাবেন। পেছনে আপনার SRS এয়ারব্যাগ দেওয়া আছে। সো কমপ্লিট সেফটি প্যাসেঞ্জারদের জন্য এনশিওর করা আছে গাড়িটাতে। ইনশাল্লাহ এই গাড়িটা চালাতে ডেফিনেটলি অনেক ভালো লাগবে। এটা রোড প্রেজেন্স যথেষ্ট ভালো। গাড়িটার ওভারঅল আউটলুক, গাড়ির ফিচার্স, অপশন সবকিছু আপনি কনসিডার করে গাড়ি আপনার পছন্দ হওয়ার মতো। সো এই গাড়িটা আমাদের কাছে কয়েকদিন থাকবে। যারা হোন্ডা গ্রেস, হোন্ডা ভেজেল পছন্দ করেন নিউ শেপের, তারা চাইলে আমাদের এই গাড়িটার সাথে আমাদের শোরুমে রাখা করলা ক্রস বা আদার যে কোনো ধরনের ক্রস ওভার সেগমেন্টের গাড়ি আপনি কম্পেয়ার করে দেখতে পারেন। আই গেস যদি আপনি বায়াস না হয়ে বা কোনো স্পেসিফিক ইনফরমেশন বা কোনো নিডের উপর বেসিস না করে গাড়ি দেখেন, ডেফিনেটলি এই গাড়িটা আপনার করলা ক্রস বা অন্যান্য গাড়ি থেকে আপনার সবসময় ভালো লাগবে। সো আমি এই গাড়িটা জাস্ট আমরা রাতে রিসিভ করেছি, আমরা জাস্ট এখন ওয়াশ করে আমাদের শোরুমে আমার ওয়ার্কশপে পাঠিয়ে দিব। একটা রাউন্ড থ্রু আপনাকে ডিটেল দেওয়ার চেষ্টা করলাম যে কি কি অপশন ফিচার্স গুলা নতুন আসছে বা দেখতে প্রথম দেখাতে যেটা মনে পড়তেছে। যেমন আপনার এখন এই জায়গাটা তো স্পিকার দিয়ে দিয়েছে, যেটা আগের গাড়িগুলোতে ছিল না। সো আপনার স্পিকার এখন টোটাল 6টা। এটার অবশ্যই স্পেসিফিক কাজ আছে, এটা সাউন্ড ইনসুলেশনের জন্য, ভিতরে আপনার যাতে বাইরের সাউন্ড গুলো না আসে, হালকা করে মিউজিক ছেড়ে রাখলে, এটা আসলে সাউন্ড ইঞ্জিনিয়ারিং একটা পার্ট। গাড়ির ভিতরে এই সাউন্ডটা গ্লাসের সাথে রেজোনেট করে পুরো গাড়িতে ছড়া যায়, তখন আসলে বেসিক্যালি গাড়ির ভিতরটা একটু কোয়াইট ফিল করেন আপনি। সো এই জিনিসগুলো নতুন আসছে গাড়ির সাথে। আমরা চেষ্টা করব আরেকটু দেখে গাড়িটা রেডি হওয়ার পরে বিফোর ডেলিভারি যদি সম্ভব হয় আমরা আরেকটা ভিডিও করব। এই গাড়িটার মধ্যে আগের গাড়ির মতোই মোটামুটি সব অপশন ফিচার্স গুলো আছে। নতুন নতুন আমি দেখতেছি, একটা একটা করে আমি ফিল করতে পারতেছি। যেমন এই যে গ্লাসের সাথে এখন ব্লাইন্ড স্পট মনিটরটা দিয়ে দিছে। সো আপনি রেয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট বা অন্য বিষয়গুলো আপনি এখন এখান থেকে পাবেন, যেটা আগের কোনটা ভেজেলে ছিল না। আরেকটা জিনিস, গ্লাস নামাতে বা ওঠানোর সময় আমি এটা দেখলাম, এটা একটা আমার পার্সোনাল একটা রিজার্ভেশন ছিল হোন্ডার, সেটা হচ্ছে গিয়ে শুধু ড্রাইভার সাইডের এই উইন্ডোটা আপনার পাওয়ার তো অবশ্যই অটো ছিল, মানে ওয়ান ক্লিক করলে এই উইন্ডোটা পুরোটা নেমে যায়, আবার ওয়ান ক্লিক করলে এই উইন্ডোটা পুরোটা উঠে যায়। বাকি যে 3টা আছে
এই বাকি 3টা উইন্ডো ছিল হচ্ছে গিয়ে পাওয়ার, বাট অটো না। এখন সোফার সবগুলাই হচ্ছে গিয়ে অটো করে দিছে। তো আপনি 1 ক্লিক করলেই আপনার কাজ হয়ে যাবে। সো এই জিনিসগুলো নতুন আসছে। অবভিয়াসলি আমি যেটা ফিল করি সেটা হচ্ছে গিয়ে মানুষের যারা ব্যবহার করবেন তাদের রিকোয়ারমেন্ট গুলা পরের শেপে বা পরের জেনারেশনের গাড়িগুলোতে ম্যানুফ্যাকচারাররা এগুলা জিনিসগুলা আপডেট করে নিয়ে আসে। সো এই গাড়িটা তো এখন আপডেট যেগুলো করছে, আই গেস আমাদের সমস্ত রিকোয়ারমেন্ট গুলো এখন ফিল করবে। হোন্ডা ভেজেল, আপনি যদি ওপেন মাইন্ডেড হয়ে আপনি প্ল্যান করেন, ডেফিনেটলি হোন্ডা ভেজেল ইজ এ ভেরি নাইস কার। সো আপনি আসেন, গাড়িটা ফিজিক্যালি দেখেন। আমাদের কাছে পোর্টে এই মুহূর্তে হোন্ডা ভেজেল প্লে এডিশন, মানে হচ্ছে কি এখানে প্যানোরামিক মুনরুফ সহ গাড়ি আপনার আমাদের একটা আছে, যেটা হচ্ছে খাকি কালার 2 টোনের। আপনারা চাইলে ওই গাড়িটাও দেখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে। এই গাড়িটার সমস্ত ডিটেলস আপনারা চাইলে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক করলে আমরা দিয়ে দিব, প্লাস আমাদের ওয়েবসাইটও আপনি পেয়ে যাবেন। 360 ক্যামেরা করলা ক্রসের মতো এই গাড়িটা থাকে না, এটা প্লে এডিশনেও আসে না, জি প্যাকেজের গাড়িতেও আসে না, চাইলে আপনি আলাদা করে লাগিয়ে নিতে পারেন। এবং করলা ক্রসের মতো এই গাড়িতে কোনো ড্রাইভার পাওয়ার সিট অপশনটা নাই। বাট যে জিনিসগুলো বললাম নাই, এই জিনিসগুলা বাদ দিয়ে যদি আপনি কনসিডার করেন, ইটস এ ভেরি নাইস কার। এটা ডেফিনেটলি আপনার লাইফ স্টাইলটাকে একটু অগমেন্টেশন করবে। যদি আপনাদের পছন্দ হয় এরকম একটা গাড়ি জি প্যাকেজের, এগুলোর প্রাইস এখন 42 থেকে 46 লাখ টাকা বাজেট রাখলে আপনি পেয়ে যাবেন। প্লে এডিশনের প্রাইসটা একটু বেশি, যাদের বাজেট কিছুটা কম আছে তারা চাইলে 42 লাখ টাকা রেঞ্জের মধ্যে এক্স প্যাকেজের গাড়িও পেয়ে যাবেন। সো আমরা এই গাড়িটা আমাদের ওয়ার্কশপে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে আমাদের মাগরিবের নামাজের পরে আমরা আমাদের এই ঢাকা শোরুমে রেডি হওয়া আমাদের টয়োটা অ্যাকুয়া এস প্যাকেজের সুন্দর এই ফুল পাওয়ার কালারের গাড়িটা নিয়ে একটা ভিডিও করবো। আপনাদের সবাইকে আমরা ওয়েলকাম করতেছি আমাদের ওই লাইভটাতে। আজকে ভিডিও এই পর্যন্ত, ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে। মাগরিবের নামাজ পরে আমাদের ইনশাল্লাহ আমাদের আরেকটা লাইভ থাকবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।